এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বারের পরিবারের সদস্য। মালদার মোথাবাড়ি থানার রথবাড়ি এলাকার ঘটনা। আহত মহিলা বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপি সমর্থকদের বিরুদ্ধে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ। ঘটনার তদন্তে মোথাবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে আহত তৃণমূল কর্মী সমর্থকদের নাম সুষমা মণ্ডল রায়। ধারালো হাসুয়া দিয়ে তার বাম হাত কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সেই সাথে বুকে একাধিক কোপ মারা হয়েছে। ঘটনায় আহত হয়েছে তার স্বামী বাপি রায়ও। আক্রান্ত তৃণমূল সমর্থক বাপি রায়ের অভিযোগ, তার বৌদি মালা রায় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। সেই সূত্রে তাদের পরিবার দীর্ঘদিন ধরেই শাসক দলের সাথে যুক্ত, আর এটাই হলো কারণ। তৃণমূল করায় স্থানীয় বিজেপি নেতা শ্যামল কর্মকার দলবল নিয়ে তার স্ত্রী এবং তার উপর হামলা করেছে বলেন বাপি রায়। খুব চাপ দিয়েছে। আপনার সকালবেলা আমার ছেলেকে রাখতে স্কুলে আসে আমার বউ। ওখানে শ্যামল কর্মকার এবং তার স্ত্রীর নামটা আমি জানতে পারছি না, স্ত্রীর নামটা কি আছে, কাঞ্চন কর্ম না কি আছে জানি না। উনি আমার বউকে দীর্ঘদিন ধরে ওরা বিজেপি সমর্থক, আমাদেরকে জোরপূর্বক চাপ দিবে যে বিজেপি করার জন্য। আমার বাড়িতে তৃণমূলের মেম্বার হচ্ছে মালা রায়, এবং আজকে ঘটনাটা হচ্ছে হাত ও শ্যামল কর্মকার আমার বউকে 3টা কোপ মেরেছে। একটা হাত একদম কেটে নেওয়ার চেষ্টা করেছে, বুকে কোপ মেরেছে আর পিঠে কোপ মেরেছে। পিঠে কোপ মানে হাতে ইয়ে করতে গিয়ে থামিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন আমার বউ গুরুতর খুব আহত। আমাদেরকে এই অবস্থায় আমরা এখন হাসপাতালে ভর্তি আছি। উদ্দেশ্যটা আমরা তৃণমূল করি, আমার বাড়িতে তৃণমূল সদস্য আছে মালা রায়, ওরা বিজেপি সমর্থক, তার জন্য আমাদেরকে জোরপূর্বকভাবে বিজেপি করবে বলে আমার বউকে মেরেছে। মানে আপনাদেরকে বিজেপি করতে হবে? হ্যাঁ, আমাদেরকে বিজেপি করানোর জন্য। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল। কোথায় সকালবেলা আমার ছেলেকে, আমার কাছে এখন পর্যন্ত যে খবর এসছে তাতে এটা একটা সম্পূর্ণ গ্রাম্য বিবাদ। মালদা জেলাতে তৃণমূলের পায়ের তল থেকে মাটি সরে গেছে। সেই জন্য যে কোনো গ্রাম্য বিবাদ, যে কোনো পারিবারিক বিবাদ, তৃণমূলে গণ্ডগোল, বিরোধীদেরকে কালিমালিপ্ত করার জন্য তাদের এই প্রয়াস মালদার মানুষ সমর্থন করছে না, করবেও না। 2026-এ তৃণমূল যাবেই পশ্চিমবঙ্গ থেকে, এই ব্যাপারে নিশ্চিত। আমার কাছে এখন সকালে যেটা আমি খবর পেলাম, আমাকে ওখান থেকে ফোন এলো যে শ্যামল কর্মকার নামে একজন বেশ কিছুদিন ধরেই আমাদের যে ওখানে উপপ্রধানের পরিবার তাদেরকে ডিস্টার্ব করে। এর আগেও একবার এফআইআর হয়েছিল ওর নামে, জোর করে জয় শ্রীরাম বলানো, আর কিছু এগুলো শুনেছিলাম। তারপরে আজকে সকালবেলায় হঠাৎ করে ফোন আসে যে আমাদের যে বাপিদার ওয়াইফ ওর ছেলেকে ছাড়তে যাচ্ছিল স্কুলের জন্য, তার সঙ্গে ওই জয় শ্রীরামকে নিয়ে বচসা করায়, তাকে নাকি কুপিয়ে দেয়। তাতে শুনলাম নাকি 3টা কোপ আছে, একটা 2টা হাতে আছে এবং একটা বুকে আছে। যারা কুপিয়েছে তারা কোন দলের? তারা বিজেপির কর্মী সমর্থক, এবং বিজেপি নিয়ে এর আগেও একবার ঝামেলা হয়েছে। জোরপূর্বক এদেরকে বিজেপি করাবে, বিজেপিতে আসতে হবে, বিজেপি আমাদের সঙ্গে করতে হবে। এরা আমাদের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান ওর ফ্যামিলিতে, মানে আমার তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। তৃণমূল করাই প্রশাসনকে এর আগেও জানানো হয়েছে, এবারও প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন নিজের ব্যবস্থা অবশ্যই নিচ্ছে। প্রশাসন সকাল থেকে এখানে গেছে আছে। আমরা চাই এই অন্যায়টাকে যেভাবে প্রশাসন হোক দেখবে। আমরা চাইছি যে অন্যায় করেছে, যে কুপিয়েছে, তার শাস্তি হোক। ভোটের আগে হিংসা ছড়াতে চাইছে? অবশ্যই ভোটের আগে একটা রাজনৈতিক ছক, ভোটের আগে একটা হিংসা ছড়িয়ে দিয়ে ভোটের মধ্যে একটা সমাজকে অশান্ত করা, এলাকাকে অশান্ত করে দিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপি। সকাল তোমার হাসপাতাল আসবেই না ছাড়া